আমাদের সঙ্গে অপু স্টুডিও থেকে রয়েছে নিউজ এডিটর সুপ্রিয় রয় কর্মকার। সুপ্রিয়দা, যে ছবি আজ দেখা যাচ্ছে সকাল থেকেই একেবারে যে প্রথমে আমরা যে হাড্ডাহাড্ডি লড়াই দেখছিলাম, পরবর্তীতে একেবারে ব্যবধান বেড়ে গিয়েছে এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে পদ্ম শিবিরের এই জয় কোন ফ্যাক্টরে এই জয় বলে মনে হচ্ছে? দেখো স্নেহা, যে আলোচনা আমরা করছিলাম আজ সকাল থেকেই, যত সময় গড়াচ্ছে বিজেপির লিড তত বাড়ছে। এই মুহূর্তে যে স্কোর লাইন 198 বিজেপি, 89 তৃণমূল কংগ্রেস। পরিবর্তন না প্রত্যাবর্তন, যা নিয়ে আমরা প্রায় গত এক মাস ধরে রোজই আলোচনা করছিলাম, কিন্তু শুধুমাত্র এই পরিবর্তন যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা তো একদিনে হয় না। বিজেপি যেভাবে তাদের সংকল্পপত্রে 15 প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিল যে কর্মসংস্থান, শিল্প, নারী সুরক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, প্লাস বিভিন্ন মহিলাদের জন্য ভাতা, বেকারদের জন্য ভাতা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো সাধারণ মানুষকে আকর্ষণ করে। অর্থাৎ কোনো রাজ্যের ডেভেলপমেন্ট হতে গেলে যা যা প্রয়োজন, একটা নতুন সরকার যে কথাগুলো বলা উচিত সেই কথাগুলোই বলেছে। এবং সবথেকে বড় কথা, তৃণমূল সরকারের এই বিগত 15 বছরে এত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি একটা অন্যতম প্রধান কারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়া। দুই কোথাও বারবার এই তৃণমূলের সিন্ডিকেট রাজের কথা বলা হতো, যে এখানে যে বা যারা তৃণমূল করেন তাদেরকে দিয়েই এই সমস্ত ব্যবসা সংক্রান্ত কাজকর্ম হয় এবং সেখানে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়। সুতরাং এটা একটা সাধারণ মানুষের কোথাও না কোথাও সাধারণ মানুষের মনের মধ্যে বারবার সেগুলো সামনে এসেছে। এই আলোচনায় আমরা আসবো, তবে এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো সল্টলেকের পার্টি অফিসের দিকে। সেখান থেকে আমাদের প্রতিনিধি স্বপ্না রয়েছে। স্বপ্না, একদিকে তো সর্বত্রই সেলিব্রেশন চলছে, কিন্তু আমরা যে খবর পাচ্ছি যে আগামীকালই রাজ্যে আসতে পারেন অমিত শাহ অথবা রাজনাথ সিং, কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে স্নেহা, তোমাকে জানাবো যে তুমি জানো এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কিন্তু একেবারে মার্জিন রেকর্ড করতে চলেছে বলা যেতে পারে। প্রায় 200 ছুঁই বিজেপির যে জয়ী প্রার্থীদের সংখ্যা কিন্তু 200 ছুঁই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সূত্রে যে খবর, আগামীকাল রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে রাজ্যে আসতে পারেন রাজনাথ সিং। কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একদিন আগামীকালই তারা রাজ্যে আসতে পারেন। পাশাপাশি তোমাকে জানাবো, যেটা বিজেপি সূত্রে মারফত খবর আমরা পাচ্ছি, যে যারা জয়ী হয়েছে, যেসব কেন্দ্রের বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন, তাদেরকে ডাকা হবে আগামীকাল কলকাতা, এবং তারপরে এই নিউ টাউনের একটি হোটেলে, যেখানে একটি পরিষদীয় দলের বৈঠক ডাকা হবে। সেই পরিষদীয় দলের বৈঠক করবেন, নেতৃত্বে থাকবেন অমিত শাহ বা রাজনাথ সিং, যেই আসুক না কেন তিনি নেতৃত্বে থাকবেন। বঙ্গ বিজেপির নেতারা তারা থাকবেন। পাশাপাশি এই পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় দলের নেতা ঠিক করা হবে, কারণ পরিষদীয় দলের নেতা না টিকলে, মুখ্যমন্ত্রী না ঠিক করলে, মুখ্যমন্ত্রী পরবর্তীকালে বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিতে পারে না। পরিষদীয় দলের নেতাকে রাজ্যপাল ডাকবেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী, নতুন যে মুখ্যমন্ত্রী হবে, কারণ ইতিমধ্যেই যে জল্পনা রয়েছে যে বিজেপির তরফে বিজেপি যদি জেতে, কারণ প্রথম থেকেই যে জল্পনা রয়েছে যদি বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে সেই বিষয়ে, অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তোমাকে জানিয়ে রাখবো পাশাপাশি যে আগামী 9 তারিখে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবে, এমনটাই কিন্তু বিজেপি তরফ থেকে জানানো হচ্ছে। 9 তারিখ কেন বাছা হয়েছে স্নেহা? 9 তারিখ বাছা হচ্ছে এই কারণে, 25শে বৈশাখ রয়েছে সেই দিন, এবং বিজেপির উপর যে একটা দাগ রয়েছে, যে বাঙালি বিরোধী দাগ, সেই দাগ কার্যত মেটাতেই কিন্তু 9 তারিখে বাছা হয়েছে রবীন্দ্রনাথের জন্মদিন। সেই কারণে কিন্তু 9 তারিখেই বিজেপির নতুন মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পাশাপাশি বলবো যে এখনো পর্যন্ত যে সেলিব্রেশন মুড
বাজনা নিয়ে এসে কিন্তু আবির খেলে যে সেলিব্রেশন মুড সকাল থেকে যে সেলিব্রেশনের ছবি আমরা দেখাচ্ছিলাম সেই সেলিব্রেশন কিন্তু এখনো পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বেরিয়ে গেলেন এবং শ্যামাপ্রসাদ, যেটা আমরা জানতে পেরেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে তিনি যাবেন, মাল্যদান করবেন এবং তারপরেই মুরলীধরে বিজেপির যে পার্টি অফিস আছে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবে। এছাড়াও তুমি জানো যে 6:30টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু দিল্লির সদর দপ্তরে যাবেন এবং বিহারেও এর আগে আমরা দেখেছি বিহার জয়ের পরেও কিন্তু সেই দিল্লির সদর দপ্তর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছিলেন এবং তিনি রীতিমতো বলেছিলেন যে এই গঙ্গা বয়ে যাবে পশ্চিমবঙ্গের দিকে এবং সেইখানেই কিন্তু জয় হবে পশ্চিমবঙ্গ। এবং দেখার এবার যে 6:30টায় প্রধানমন্ত্রী কি বার্তা দেন। একেবারে স্বপ্না, যে ছবি আমরা দেখছি একেবারে সর্বত্র কিন্তু সেলিব্রেশনের ছবি উঠে আসছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সল্টলেকের পার্টি অফিস থেকে।